আদানি গ্রুপের সঙ্গে আমাদের নতুন চুক্তি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এই চুক্তির মাধ্যমে গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানি হবে, যা আমাদের দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুৎ সরবরাহের এই উদ্যোগ শুধু আমাদের শিল্প ও ব্যবসার জন্য নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেও সহায়ক হবে। আদানি গ্রুপের সঙ্গে এই সহযোগিতা আমাদের দেশের উন্নয়নের পথে একটি শক্তিশালী পদক্ষেপ। বিদ্যুৎ, উন্নয়ন এবং সম্ভাবনার নতুন অধ্যায় শুরু হচ্ছে। আদানি গ্রুপের উদ্যোগে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত হচ্ছে একটি আধুনিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি আমাদের দেশে আসবে, যা আমাদের শিল্প ও বাস্তুতন্ত্রের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কেন্দ্রের মাধ্যমে আমরা শুধু বিদ্যুৎই পাব না, বরং কর্মসংস্থানও সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আদানি গ্রুপের এই উদ্যোগ আমাদের শক্তি নিরাপত্তা বাড়াতে এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে চুক্তির সমালোচনা এখন তুঙ্গে। আদানি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ বাংলাদেশ কিনছে, তার দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। এটা কি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর নয়? জনগণের টাকায় কেনা বিদ্যুতের দাম যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে? বিদ্যুতের দাম বাড়লে তো সবকিছুর দাম বাড়বে। আমাদের উচিত এই চুক্তির শর্তগুলো পুনর্বিবেচনা করা, যাতে জনগণের স্বার্থ রক্ষা হয়। বিদ্যুৎ আমাদের মৌলিক অধিকার, আর সেটা সঠিক মূল্যে পাওয়াটা আমাদের দাবি। আমরা জানি আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা কয়লা ব্যবহার করছে। কিন্তু এই কয়লার দাম এবং আমদানির শর্তগুলো অস্পষ্ট। এতে আমাদের দেশের আর্থিক ঝুঁকি বাড়ছে। অভিযোগ উঠেছে আদানি গ্রুপ বাংলাদেশকে অত্যধিক দামে কয়লা সরবরাহ করছে, যা বিদ্যুতের উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সরকারের উচিত সঠিক তথ্য নিশ্চিত করা এবং দর কষাকষি করা, যাতে জনগণের স্বার্থ রক্ষা হয়। আমাদের দেশের উন্নয়নের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা অপরিহার্য। দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। চুক্তিটি দীর্ঘমেয়াদী হওয়ায় বাংলাদেশকে বিদ্যুৎ ক্রয়ের জন্য দীর্ঘ সময় ধরে বাধ্য থাকতে হবে। ভাবুন, যদি ভবিষ্যতে আরও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের সুযোগ আসে, তখন আমাদের কি হবে? আমরা সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হব। এই বাধ্যবাধকতা আমাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই আমাদের উচিত এখন থেকেই পরিকল্পনা করা, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়। সঠিক সিদ্ধান্ত নিলে আমরা একটি শক্তিশালী ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারব। গোপনীয়তা আজকাল আমাদের জীবনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চুক্তির অনেক দিক গোপন রাখা হয়েছে, যা জনসাধারণের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে। আমরা জানি না চুক্তির মূল শর্তাবলী কী এবং খরচের বিস্তারিত তথ্য কোথায়। এই অস্বচ্ছতা আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, তথ্যের অভাব আমাদের সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। আমরা কি সত্যিই জানি আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা? গোপনীয়তা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে কেন আমরা এর পেছনে এত অন্ধকারে? আমাদের অধিকার ও স্বার্থের জন্য এই প্রশ্নগুলো উত্থাপন করা জরুরি। বাংলাদেশের আঞ্চলিক রাজনীতি ও কূটনীতি এখন এক নতুন মোডে। এই চুক্তি আমাদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। ভারতীয় প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা বাড়ানোর ফলে আমাদের রাজনৈতিক অবস্থান আরও জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমাদের উচিত সতর্ক থাকা। কারণ আঞ্চলিক রাজনীতিতে ভারতীয় প্রভাব বাড়লে আমাদের স্বার্থগুলোও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই আমাদের কূটনৈতিক নীতিতে আরও প্রজ্ঞা ও সতর্কতা প্রয়োজন। এই চুক্তির ফলে আমরা কি লাভবান হব নাকি ক্ষতির সম্মুখীন হব, তা নিয়ে ভাবতে হবে।